হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নির্বাণা রায় আরও একবার তোমাদের স্বাগত। এখন আমরা রয়েছি কুর্গে, আর এটা আজকে আমাদের প্রথম স্পট নামজুলিং মনেস্ট্রি। সো চলো আবার ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখানে দেখো গাড়ি পার্কিং করার প্রচুর জায়গা রয়েছে। এটা হলো মনেস্ট্রির এন্ট্রি। সো আমরা এখন ভেতরে যাব। এই এখন মনেস্ট্রিতে আমরা ঢুকে গেছি, আর দেখো কত মানুষ এসছে। এদিকে অনেক দোকান রয়েছে, তোমরা চাইলে টুকটাক কেনাকাটা করতে পারো। আমরা এখন মনেস্ট্রি ঢুকছি। দাঁড়াবো। এটা হলো মেন মন্দির, 9 to 6 ওপেন থাকে, আর ভীষণ সুন্দর জায়গা। কুর্গ গেলে অবশ্যই এই জায়গাটা কিন্তু তোমরা এসো। অন দ্য ওয়ে টু কুর্গ পরে মাস্ট রেকমেন্ডেশন থাকলো, জাস্ট প্রদীপগুলো জ্বলছে দেখো, দূর থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই দেখো কয়েক শত প্রদীপ এখানে জ্বলছে, গুনে শেষ করতে পারবে না। মানে মাস্ট ভিজিট প্লেস নামজুলিং মনেস্ট্রি। তোমরা গুগল ম্যাপে সার্চ করলেই চলে আসতে পারবে। গুড মর্নিং এভরিবডি। আমরা আজকে কর্ণাটকের একটা ফেমাস জায়গা কুর্গের মানস্টোরিং মনেস্ট্রিতে এলাম। অ্যামেজিং জায়গা, অ্যামেজিং প্লেস। সিনারি খুব ভালো, আপনাদের ছবিতে আমরা দেখাবো, এবং এর ভেতরটা আরও সুন্দর। সমস্ত ছবি আমরা তুলেছি, এখানে ভিডিওগ্রাফি করতে দেয়, সব করতে দেয়। ফ্রি পার্কিং, নো এন্ট্রি ফি, জাস্ট প্লেজেন্টেবল প্লেস। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা নিসর্গধামা ট্যুরিস্ট সেন্টারে রয়েছি। এই সেই ঝুলন্ত ব্রিজ। এখানে এন্ট্রি ফি হচ্ছে ফর অ্যাডাল্ট 60 রুপিস, আর পার্কিং হচ্ছে 50 রুপিস করে। লক্ষ্মণ ঝালা দারুণ। আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস জঙ্গল, আর এটা একদম মাদিকেরি ফোর্ট আমাদের আজকে 3rd পয়েন্ট ছিল, বাট আমরা ভাবলাম বিফোর দ্যাট এখন আমরা নিসর্গধামাটা করে নিই, সেই জন্য আমরা এখানে এসেছি। আর এই হচ্ছে দেখো, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি পুরো ব্রিজটা। এই হচ্ছে পুরো ব্রিজ। আমরা আর একটা জায়গায় ঘুরতে ঘুরতে চলে এলাম। জায়গাটা হচ্ছে কাবেরী নিসর্গধামা। বেসিক্যালি এটা একটা খুব সুন্দর জায়গা। এখানে ডিফারেন্ট টাইপ অফ শপ আছে, আপনারা মার্কেটিংও করতে পারেন। রেঞ্জের মধ্যে বার্গেনিং চলে। আর ভিতরে ঢুকবেন, আপনাদের টিকিট কেটে যে ভিতরে আপনারা ঢুকবেন, সেই ভিতরে দেখবেন একটা সুন্দর একটা পার্ক আছে, অ্যামেজিং পার্ক। এটা
হলুদ রঙের পুরো বাঁশ বাগান, যেটা বলে ব্যাম্বু গার্ডেন্স। তো ব্যাম্বু গার্ডেন্স আপনারা দেখতে পাবেন, সুন্দর হরিণ ডিয়ার পার্ক দেখতে পাবেন, এবং একটা সুন্দর নদী যেটার উপর আপনারা খুব ফটো সেশন করতে পারবেন। এটা ফ্লো আছে, ঝর্ণা আছে, ঝর্ণায় আপনারা ফটো সেশন করতে পারবেন, এবং ওভারঅল জায়গাটা ভালো, নট ব্যাড। আপনারা অবশ্যই এখানে আসবেন। আমরা এখন মাডিকেরি ফোর্ট এসছি, আর এখানে গাড়ি পার্ক করা যায়। পার্কিংয়ের প্রচুর জায়গা রয়েছে, পার্কিংয়ের কোনো টাকা লাগে না। আর এখানে তোমার এমনি ফোর্ট আর প্যালেস হচ্ছে ফ্রিতে, কিন্তু তোমরা যদি মিউজিয়ামটা যদি তোমরা ভিজিট করতে চাও তাহলে কিন্তু 40 রুপিস লাগবে, 10 রুপিস ইচ। সো ফর 4 পিপল ইটস 40 রুপিস। দেখবে খাইটা কত উঁচু খাই বা শেষ এটাই। ওপর থেকে ভিউটা হচ্ছে এরকম, বিশেষ কিছুই নেই, তবু সবাই ভিজিট করে। আজ আমরা উইকেন্ডে এসছি, উইকডেজে এসছি, বৃহস্পতিবার, সেই জন্য একদম মানে ফাঁকা ফাঁকা, অত ক্রাউড নেই। কিন্তু এটা ক্রাউডেড হবে যখন শনি রবিবার লোকজন আসবে, তখন বেশ ক্রাউডেড থাকে। যেহেতু আমরা আজ থার্সডে এসছি, দেখো, আর অলমোস্ট 5:30টায় বন্ধ হবে, তো মোটামুটি একটু ফাঁকাই। আমরা এখন মাদিকেরি প্যালেসে রয়েছি, এটা একদমই মাদিকেরি ফোর্টের লাগোয়া, ঠিক আছে। এই হচ্ছে প্যালেস, অনেক জায়গায় ঢুকতে দেয় না, এই যতটা জায়গা অ্যাক্সেসেবল দেখাচ্ছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা এখন দাঁড়িয়ে আছি মাডিকেরি ফোর্ট আর প্যালেস। এটা জায়গাটা দেখলাম, জায়গাটা মোটামুটি খারাপ, খুব একটা খাস কিছু নয়, তবে আসলে ভালো লাগবে। এমনি নর্মালি জায়গাটা দেখার মতন, কিন্তু খাস কিছু নেই। হ্যাঁ, এখানে পার্কিংটাও ফ্রিতে পাওয়া যায়, আর মিউজিয়ামের টিকিটও 10 টাকা করে এন্ট্রি ফি, মোরাললেস চলে যাবে। তো আমরা এখন রাজা সিটে রয়েছি, রাজা সিট গার্ডেন। আর এখানে এন্ট্রি ফিস হচ্ছে 20 টাকা করে পার পারসন। আর খুব সুন্দর লাগছে জায়গাটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখন অলমোস্ট 6টা বাজে। চলো আবার ওখানে বসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। না, এইটাই ভালো লাগছে বেশি, পুরো সিনারিটাই এসেছে। এই হচ্ছে ভিউ পয়েন্ট। আমরা এখন মন্দলপেটি পিকে রয়েছি, প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা, আর একটু একটু বৃষ্টিও হচ্ছে। আর এখানে দেখো আমার ব্যাকে এখানে সমস্ত জিপ পার্কিং করা হয়। আর এখন চলো, বেশি দেরি করব না, ওখানে পৌঁছে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই হচ্ছে পার্কিং এরিয়া, এই এখন যাচ্ছি আমি, গৌরব, মা বাবা এগিয়ে গেছে।
সো মান্দালপেট্টি পিক আসাদেরকে মাদিকেরি এরিয়া থেকে জিপ বুক করতে হয়, ঠিক আছে? ওখানে একটা এরিয়া রয়েছে যেখানে সমস্ত জিপ থাকে। তো নর্মালি 2500 নেয় শুধুমাত্র এই জায়গাটায় আসার জন্য। আর আরেকটা জায়গা যাব, সেটা যদি তোমরা ইনক্লুড করো টোটাল মোটামুটি 4000 টাকা পড়ে, ঠিক আছে? একটা জিপে 6 জনের অ্যাকোমোডেশন থাকে। এবার আমরা যেহেতু 4 জন এসেছি, আমরা একটা জিপ নিয়ে নিয়েছিলাম। আমরা এখন উঠছি, প্রচণ্ড ঠান্ডা। ড্যাডির তো ঠান্ডা একদমই লাগছে না। রাস্তাটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো একদম ভাঙা রাস্তা, যেখানে জিপ দাঁড়ালো ওখান থেকে আমাদের এখন এইভাবে হেঁটে উঠতে হচ্ছে। আমরা এখন মন্ডলপিটের ওপরে। কিছু দেখা যাচ্ছে না, নাথিং ইজ ভিজিবল, প্রচণ্ড কুয়াশা। আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে আমাদেরকে নিয়ে এসেছে, বলছে কি এই সিজনে আপনি আগে জুন মাসে আসেন, যে মাসে বৃষ্টি সিজন, মানে প্রচুর ফগ। তো আই উইল সাজেস্ট কাম ইন দ্য মান্থ অফ দিওয়ালি, দ্যাট ইজ অক্টোবর নভেম্বর। তখন আপনি একটু ভিউটা ভালো করে দেখতে পারবেন। বাট এখন মানে কিছুই দেখা যাচ্ছে না। প্রচণ্ড ঠান্ডা, পুরো কুয়াশা, কুয়াশায় কিছু ভিজিবল নয়, তবু মানুষ এসছে। দেখো আমি দেখাচ্ছি, আমরা এখন একদম টপে আছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে অ্যান্ড ভিউ ইজ সামথিং লাইক দিস। পুরো কুয়াশা, মিস্ট, শিশির। হ্যাঁ, ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা এখন সারফেস থেকে প্রায় 20,000 ফুট উঁচুতে দাঁড়িয়ে আছি টাওয়ারের ওপর। নাথিং ইজ ভিজিবল, ভেরি foggy weather, but climate is very well. You can enjoy the nature view. It is also a pleasantable place. খুব ভালো জায়গা, আপনাদের ভালো লাগবে। ভোরবেলা 5:30টায় বেরিয়েছিলাম হোটেল থেকে। আমাদের আসতে প্রায় 45 মিনিট টাইম করলাম, ওয়াকিং ডিস্টেন্সে এলাম। তো এই যে দেখছেন, ক্যামেরাম্যানকে বলছি এই সাইডটা একটু দেখাতে। এখানে অনেক পাবলিক আছে। এটা হায়েস্ট টাওয়ার, এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এটাই হায়েস্ট পিক এইখানটা। তো এটা খুব ভালো জায়গা, আলটিমেটলি এটা পাহাড়ের সর্বোচ্চ জায়গা, সর্বোচ্চ সীমা। আপনাদের আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ। আমরা এখন কোটে অ্যাবি ফলসে রয়েছি। এই হচ্ছে জল, আর এটা রাস্তা। জলে ওখানে নামা যায়, নেমে আবার তোমাদের দেখাবো। এটা যেটা বলছিলাম, মান্ডলপেট্টি পিকের সাথে এটা ইনক্লুড করতে পারো তোমরা। এখানে অনেক দোকান পাশা রয়েছে, টুকটাক খাওয়া দাওয়া করতে পারো। আর এই হচ্ছে দূর থেকে ফলসটা। আমরা একদম এখন ফলসের কাছে চলে এসেছি। আর এখানে একটা এরকম পাথরে ঘেরা একটা রাস্তা রয়েছে। রাস্তা কিছুই নয়, মানে পাথর ফেলে ফেলে একটা রাস্তা তৈরি হয়েছে। আর এই হচ্ছে পুরো ভিউ। অ্যাকচুয়ালি এখানে টোটাল 4000 হয়, বাট বার্গেনিং করলে আপ টু 3500 অবধিও হয়ে যায়। আচ্ছা, এখন আমরা চলে এলাম কোটে অ্যাবি ফলস। পাহাড় ঘেরা সুন্দর একটা নৈসর্গিক সৌন্দর্য। এই যে ফলসটা আপনারা দেখছেন, ক্যামেরাম্যান দেখাচ্ছে, এই ফলসটা কোটে অ্যাবি ফলস। চারিদিকে পাহাড়, খুব অপূর্ব দৃশ্য, আপনাদের ভালো লাগবে দেখতে। এই জায়গাটাতে কোনো এন্ট্রি ফি লাগে না। এটা খুব সুন্দর জায়গা, আপনাদের ভালো লাগবে, অবশ্যই আসবেন। তো আমরা এখন অ্যাবি ফলসে রয়েছি। আমার পেছনে এখানে গাড়ি পার্কিং করার প্রচুর জায়গা রয়েছে। অ্যাবি ফলস ক্লোজ হয় 5টায়। সো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
তো আমরা এখন অ্যাবি ফলস নামছি। এটা হচ্ছে রাস্তা। এর টিকিট হচ্ছে 10 টাকা করে। আমরা অ্যাবি ফলস পৌঁছে গেছি। আর এখন যেহেতু জুন মাস, বৃষ্টির সিজন, সেই জন্য জলের ফোর্স ভীষণ সুন্দর। আর ক্রাউডটাও দেখুন, প্রচুর ক্রাউড আজকে এসছে। ক্রাউডটা একটুখানি দেখাও। বেশ ভালো। আগে নিচে অবধি নামানো যেত, কিন্তু এখন আর নামতে দেওয়া হয় না। এখন আমরা অ্যাবি ফলস দেখে ফিরলাম। এই জায়গাটা, এই ফলসটা সকালে আপনাদের কাছে এসেছিলাম খুব সকালবেলা। কোটে অ্যাবি, কোটে অ্যাবি হচ্ছে ছোট ভাই, এটা বড় ভাই। খুব দারুণ, একদম একদম পাহাড়ের সোর্সটা খুঁজে পাবেন না, কোথা থেকে যে সোর্স থেকে আসছে এই ফলসটা, খুব সুন্দর। এটা না দেখলে মিস করবেন। যারা এখানে আসবেন অবশ্যই দেখবেন। আর এখানে সিঙ্গেল রোপওয়ে আছে। সিঙ্গেল রোপওয়ে, ক্যামেরাম্যানকে বলবে একটু ঘুরিয়ে দেখিয়ে দিতে। এই সিঙ্গেল রোপওয়েটা ওইখান থেকে স্টার্ট হচ্ছে। আর আপনার এই যে জায়গাটা ক্যামেরাম্যান দেখাচ্ছে, এই জায়গাটাতে ডেস্টিনেশন শেষ হয়ে যাচ্ছে সিঙ্গেল। তবে আমরা করিনি, অন্য লোক করছে, যাদের অ্যাডভেঞ্চারের অভ্যাস আছে করছে। আর মোরালেস জায়গাটা ভালো, যাদের অ্যাডভেঞ্চারের ব্যাপার আছে, সাহস আছে, করতে পারেন। খুব সুন্দর লাগবে, পাহাড়ে ঘেরা, খুব ভালো জায়গা। থ্যাংক ইউ। তো আমরা এখন বাগাবনডালা যাচ্ছি। আর এই সেই পবিত্র নদী। এখানে একদিকে দেখো পুরুষরা চান করছে, একদিকে মহিলারা চান কত করছে। ছোট ছোট মাছ দেখো, আর জলে ছোট ছোট মাছও রয়েছে। কত সুন্দর ছোট ছোট গাপ্পি মাছ। এই এখন আমরা জল পেরিয়ে মন্দিরে যাব। এখানে জুতো খুলে এই এখন সিঁড়ি দিয়ে আমরা নামছি। নেমে আমরা এখন দেখো সবাই জলে, ওখানে তোমরা পা ডুবিয়ে বসেও থাকতে পারো। আর জলের গভীরতা খুব একটা বেশি নয়, জল পেরিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়া যায়। আমরা এখন জল পেরিয়ে যাচ্ছি মন্দিরে। ওদিকে হচ্ছে মন্দির। আমরা এখন এটা গেট দিয়ে ঢুকছি। আর যে জলটা পেরিয়ে এলো সেটাকে অ্যাকচুয়ালি ত্রিবেণী সঙ্গম বলা হয়ে থাকে, 3 নদীর মিলনস্থল। এবং এই জলকে খুবই পবিত্র মানা হয়, সেজন্য আমরা জল পেরিয়ে এলাম। দেখো আজকে কত মানুষ এসছে। এটা নর্মালি 9টায় ওপেন হয় আর 6:30 অবধি খোলা থাকে। এদিক দিয়েও মন্দিরে আসা যায়। আর আরেকটা দিকও রয়েছে, অনেকে এখানে জুতো খোলে। তবে এটাও একটা গেট। এই গেট দিয়ে আসতে হলে ত্রিবেণী সঙ্গমে পা ভিজিয়ে তারপর আসতে হবে। এটা হলো মেন মন্দির। আশেপাশে দেখো অনেক দোকান পাশা রয়েছে। আর আমরা এখন মন্দিরে প্রবেশ করছি। চলো যাওয়া যাক। শর্টস অ্যালাউ নেই, তো আমি আমার আউটফিটটা তোমাদের সাথে শেয়ার করব। আমি একটা আউটফিট পরেছি। আর ছেলেদের ফুল জিন্স, মেয়েদের ফুল লেন্থ পরতে হবে। গুড মর্নিং এভরিবডি। আমরা এই সকালবেলা এখন ভগ্নেশ্বরী টেম্পলের সামনে দাঁড়িয়ে আছি। এর কারুকার্য খুব সুন্দর, দেখার মতন কারুকার্য। ভিতরটা আরও সুন্দর। ভিতরে ভিডিওগ্রাফি প্রহিবিটেড আছে, তবু আমরা করেছি খানিকটা আপনাদের দেখানোর জন্য। এর বাইরে এখানে ভিতরে নারায়ণের টেম্পল আছে, দুর্গা মায়ের টেম্পল আছে, ভগবতী শিবের টেম্পল আছে। তো আফটারঅল আমরা ভেতরে ঢুকেছিলাম, সব দেখলাম, পুজোও দিলাম। পুজো এখানে দেবেন, কোনো ব্যাপার নেই। প্রণামী আপনি যা খুশি দিতে পারেন, আপনার নাম গোত্র দিয়ে এখানে পুজো দেওয়া যায়। আর সবথেকে বড় কথা কি, এই মন্দিরটাতে আসতে গেলে একটা ভালো থ্রিলিং আছে। আপনাকে জল পেরিয়ে আসলে আরও ভালো অনুভব করবেন। দুদিক দিয়েই আসা যায় এই মন্দিরটা। এটাও আমরা ছবিতে দেখাবো। এটা আপনারা জল ছাড়াও আসতে পারেন, জল দিয়েও আসতে পারেন। কিন্তু জল দিয়ে আসলে কী হবে, আলটিমেটলি পাটা ধুয়ে পবিত্র স্থানে আপনি প্রবেশ করতে পারবেন। একটা নতুন অনুভূতিও আপনার মধ্যে হবে। তো
তো এই জায়গাটা খুব ভালোই লাগলো আমাদের। আপনারা আসলে অবশ্যই কুর্গে এই জায়গাটাকে অনুভব করবেন, দেখবেন, ভালো লাগবে আশা করি। তো আমরা নেক্সট জায়গায় গিয়ে আমরা ভিজিট করছি। নমস্কার। তো আমরা এখন টালা কাভেরিতে রয়েছে, এটা আজকে আমাদের সেকেন্ড স্পট। আর আমার পেছনে দেখো সমস্ত গাড়ি রয়েছে, এখানে গাড়ি পার্কিং করার জায়গা, আর টু হুইলার ভেতরে পার্কিং করা যায়। সো চলো আবার ভেতরে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এটা এন্ট্রি গেট, আমরা এখন যাচ্ছি। এখানেও শর্টস পরে নট অ্যালাউ। দুভাবে ওপরে যাওয়া যায়, এদিকে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়েও যাওয়া যায়, স্লোপিং রয়েছে, স্লোপিং দিয়েও যাওয়া যায়। এই এখন আমরা যাচ্ছি। আর এই হচ্ছে সাইডের ভিউ। দিচ্ছে না কাউকে, ঠাকুরের জন্য পা দিয়া মানাও, বাস তুমি মাথায় একটু জল নিয়ে এটা অরিজিন অফ রিভার কাবেরী। এইটা না অরিজিনাল রিভার কাবেরী। দেখতেই তো পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, এই মুখ করছো বন্ধ হয়ে। আরে নামা যাবে রে, ওই তো ওই পাশ দিয়ে। হ্যাঁ চলো। থালা কাবেরী টেম্পলের সামনে এসেছি। এটা বেসিক্যালি কাবেরী সোর্স অফ রিভার, কাবেরী নদীর উৎপত্তিস্থল। এই জায়গাটা থেকে আপনারা দেখতে পারবেন কাবেরী নদীর উৎপত্তিস্থল। আমরা কিছুটা প্রহিবিটেড ক্যামেরা ভেতরে আছে, আমরা কিছুটা তুলেছি, আপনাদের দেখানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছি। তো আশা করি ভালো লাগবে আপনাদের। আর ভিতরে আমাদের যে টেম্পলটা আছে, টেম্পলটা বেসিক্যালি গণেশ আর দুর্গার টেম্পলটা আছে, হ্যাঁ, শিবের টেম্পলটা আছে। তো মোরালেস ভালো, মন্দিরটা ভালো। এবং কাবেরী নদীর উৎস, বেসিক্যালি সোর্স অফ কাবেরী রিভার, হ্যাঁ, এটাই এই জায়গাটার বিশেষত্ব। এবং ক্যামেরাম্যানকে এই দিকটা একটু দেখাতে বলছি, এখানে আরও নেচার ভিউটা আরও ভালো। মান্দারপড়িটা পুরো দেখা যায় এখান থেকে। এই যে জায়গাটা, এখানে মান্দারপড়িটা পুরো দেখা যাবে আপনাদের। এত ভালো সি ভিউটা পাবেন আপনি, এই পাহাড়ি ভিউটা পাবেন, খুব ভালো লাগবে এই জায়গাটা দেখতে। তো অবশ্যই আসবেন, এই জায়গাটা আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। আমরা এখন রাজাস টুম্বে এসছি। এই হচ্ছে গার্ডেন। এখানে আপনারা ভেতরে ঢুকতে পারবেন। এই আমরা এখন ঢুকছি। এন্ট্রি ফি 10 রুপিস। হ্যাঁ, এখন ঘুরতে ঘুরতে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার আমরা এলাম রাজা নাগাস্টুম মন্দিরে। শিবের মূর্তি এখানে আছে, আর ঘেরা আছে এই মন্দির ঘিরে সুন্দর একটা বাগান। ঘুরে দেখতে ফুল কম, কিন্তু বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ কালার্স পাতা আছে, বিভিন্ন টাইপ অফ কালার্সের গাছ আছে, বাঁশ গাছ আছে। এদিকটা দেখুন ঘুরে, এদিকটা কত সুন্দর লাগছে দেখতে। তো এটার এন্ট্রি ফি 10 টাকা। তো এটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম, সব জায়গায় ঘুরছি যখন এটাও ঘুরলাম। এখানে আসবেন, অবশ্যই আসবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ।